শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একান্ত দয়া করে তার ঘরের মেহমান হিসেবে পবিত্র শুক্রবার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পবিত্র এই জায়গায় সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আসুন অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আমাদের এই মসজিদ থেকে পবিত্র এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে অসংখ্য অগণিত দরুদ আর সালাম পৌঁছে দিন। আমরা সকলে বলি আমিন। দরুদ আর সালামের জবাব আমাদের সকলের ইখলাস, একনিষ্ঠতা, প্রেম, প্রীতি, ভালোবাসা ও মহব্বত অনুযায়ী আমাদের কানে শোনার তৌফিক দান করুন, বলুন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আপনারা সকলেই অবগত আছেন আজকের যেই জুমাটিতে আমরা জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে এসেছি, আজকের এই জুমাটি হলো আরবি ক্যালেন্ডারের সূচনা জুমা, আরবি নববর্ষের সূচনা মাসের প্রথম জুমা, এর মানে হলো মুহররম মাসের প্রথম জুমা। আর পিছনে আমরা একটি বছর অতিক্রম করে নতুন একটি বছরে আমরা পদার্পণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দয়া করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একান্ত ভালোবেসে আমাদের হায়াতকে বুলন্দ করে দিয়েছেন। আমরা আরেকবার করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, 1443 হিজরি প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভূপৃষ্ঠের উপরে মানুষদেরকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন আজ থেকে 1500 বছর পূর্বে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আজ এই 1500 বছর প্রায় হয়ে গেছে যে এই উম্মতের সামনে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, পর্দা করেছেন। ইচ্ছা করলেই দেখা যায় না, ইচ্ছা করলেই কথা বলা যায় না। তবে নূর নবীজি আমার হায়াতে তৈয়বায় জীবদ্দশায় উম্মতে মুহাম্মাদিকে একটি মেসেজ দিয়ে গেছেন যে হায়াতি খৈরুল লাকুম ও মামাতি খৈরুল লাকুম। বলুন সুবহানাল্লাহ। বলিয়াম বাড়াই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবেন, পর্দা করবেন। সাহাবায়ে কেরাম এই কথা শুনে দিশেহারা হয়ে গেছেন যে ইয়া রাসূলুল্লাহ, এখন তো কোনো একটা বিপদ আসলেই আপনার কদম মোবারকে আমরা ছুটে আসি, এমনকি পেটে ক্ষুধা লাগলে পর্যন্ত আপনার কাছে চলে আসি। আপনার এই নুরানি চেহারা মোবারক দেখার সাথে সাথে আমাদের ক্ষুধা পর্যন্ত দূর হয়ে যায়। তো আপনি যখন পর্দা করবেন তখন আমরা কার কাছে আসবো? আল্লাহু আকবার। আমরা তো এতিম হয়ে যাব, আমাদের তো অভিভাবক থাকবে না। তখন নবীজি আমার বলেছেন যে দেখো, আমি এমন এক নবী, আমি হলাম সাইয়্যিদুল মুরসালিন, আখিরি নবী। আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। তবে উম্মতেরা আমার, শুনে রাখো, আমার জীবদ্দশায় তোমরা আমার সাহাবারা আমার থেকে যেমনি ভাবে উপকৃত হচ্ছ, আমি ইন্তেকালের পরেও আমার মাধ্যমে তোমরা ঈমান এবং আকীদার মাধ্যমে আমার মাধ্যমে উপকৃত হতে পারবে। আল্লাহু আকবার। হায়াতি খৈরুল লাকুম, আমার এই 63 বছর জীবন এটা যেমনি ভাবে তোমাদের জন্য কল্যাণকর, আমি পর্দা করার পরে কিয়ামত পর্যন্ত আমার এই হায়াতুন নবীর জিন্দেগি এটাও তোমাদের জন্য কল্যাণকর। বলুন সুবহানাল্লাহ। কিভাবে কল্যাণকর? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটা উম্মত কোনো একটা বিপদের সম্মুখীন হয়ে যায়, তখন ওই উম্মত দিশেহারা না হয়ে, অভিভাবকহীন মনে না করে, ওই উম্মত আল্লাহর রাসূলের রেখে যাওয়া সুন্নাত তরিকার দিকে ধাবমান হবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের জীবদ্দশার ভিতরে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য আগত সকল বিপদ আপদ, সকল বালা মুসিবত এবং সকল প্রশ্নের জবাব আছে কি নাই? সকলকে বলতে হবে আছে কি নাই? যদি থেকেই থাকে আমাদের এই ক্রান্তিকালে, আজকের আমাদের এই বিপদের মুহূর্তে
যেই মুহূর্তে পৃথিবীর কোনো মোড়ল, পৃথিবীর কোনো মালিক কেউ কাউকে কোনো উপকার করতে পারে না, এই সময়েও আল্লাহ রসুলের প্রেসক্রিপশন, পরামর্শপত্র আছে কি নাই? আছে কি নাই? কিন্তু আমরা সেই দিকে ধাবমান হই না। আমরা ওটাকে পিছনে ফেলে আমরা ধাবমান হই মানুষের আবিষ্কৃত নীতি নির্ধারণের দিকে, মানুষের নিয়ম কানুনের দিকে। আর ওই দিকে যতই ধাবমান হই ততই পৃথিবীর মানুষের অবমাননা, পদস্খলন ধীরে ধীরে ঘনীভূত হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু বন্ধুরা আমার, আজকের এই 1400 বছর পরে এসে নতুন বছরে আজকের এই প্রথম জুমায় আমাদেরকে একটা দৃঢ় একটি শপথ নিতে হবে। সেই শপথটি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা নিজের চোখে দেখেছি গত 2 বছরে এই জমিন থেকে অনেক মানুষকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে এনেছেন, ঠিক কিনা বলেন? একটা করোনা ভাইরাস, এই ভাইরাসের মাধ্যমে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আমাকে আপনাকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন। এই জীবনটা যাতে আল্লাহর রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী সাজানো যায়, এমন একটা দৃঢ় শপথ আমরা আজকের আল্লাহর ঘরে বসে আল্লাহকে সাক্ষী রেখে নিতে পারি কি পারি না? যদি সেই শপথ নিয়ে সামনে আগানো যায়, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মানুষের শপথ যদি কবুল করে ফেলেন, একটি মানুষের 1 ফোঁটা চোখের পানি যদি আল্লাহ তাআলা কবুল করে ফেলেন, ওই 1 ফোঁটা চোখের পানির ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা দুনিয়ার মানব জাতিকে মুক্তি দিতে পারেন, ঠিক কিনা বলেন? এই কারণেই কবি খুব সুন্দর করে বলেছিলেন, যুগ জামানা পাল্টে দিতে চাইনি অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ, ঠিক কিনা বলে? একটি মানুষ এক জায়গায় কবুল হয়ে গেলে ওই মানুষের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা জমিনটাকে আলোকিত করে দিতে পারেন, ঠিক কিনা বলে? জানি না আল্লাহ তাআলার সাথে সেই সম্পর্ক কার সাথে রয়েছে, তবে আমরা প্রত্যেকেই আশা করব যে আল্লাহ, আমি ভালো হয়ে যাব, আমার ওসিলায় এই জমিনটাকে আল্লাহ তাআলা আপনি নাজাত দান করেন। পারবো না ইনশাআল্লাহ? ভাইয়েরা দেখেন, নতুন বছর শুরু হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিস্টেম, আল্লাহ তাআলার নিজাম, বছর মাসের পর মাস একটার পর একটা আসতেই থাকবে। এবং পৃথিবীর সূচনা লগ্ন থেকে বছর ছিল 12 মাসে, এখনো বছর রয়েছে 12 মাসে, কিয়ামত পর্যন্ত এই বছর 12টি মাসেই থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যালিকাদ দীনুল কাইয়্যিম, এই যে সিস্টেম, এই যে নিজাম, এটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে চিরস্থায়ী ক্যালেন্ডার। সুবহানাল্লাহ বলেন। চিরস্থায়ী ক্যালেন্ডার, যে বছরে হবে 12টি মাস, সেটা ইংরেজিতে যান, বাংলায় যান, আরবিতে যান, যেই দিকের গণনাই আপনি করেন না কেন, বছর হলো 12 মাসে। কয় মাসে বলেন? আরবি এই 12 মাসের বর্ণনা দিতে গিয়ে সূরাতুত তাওবাহ 36 নম্বর আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বছরে মাসের গণনা হলো 12 মাসে 1 বছর। বলুন সুবহানাল্লাহ। 12 মাসে কয় বছর? এই 12টি মাসের ভিতরে মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস রয়েছে যেই মাসগুলো অন্যান্য মাসের চেয়ে বেশি ফজিলতপূর্ণ। বলুন সুবহানাল্লাহ। কয়টি মাস বলেন? 4টি মাস। এই 4টি মাসের ভিতরে জুলকআদা, জুলহিজ্জা, আর বর্তমান এই মুহররম মাস, আর এর পরবর্তীতে আরেকটি আসতেছে হলো রজব মাস। এই 4 মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক ফজিলতপূর্ণ। এর মানে হলো এই 4 মাসের ভিতরে অন্যান্য মাসের তুলনায় ইবাদত বন্দিগি করলে আল্লাহ তাআলার বেশি সন্তুষ্টি অর্জন করা যায়। বলুন সুবহানাল্লাহ। যেমন আগের মাস ছিল জুলহিজ্জা। জুলহিজ্জা মাসে আমি বলেছিলাম আপনাদেরকে যে প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিল। আমরা অনেকেই 9টি রোজা ওই সময় রেখেছি, আলহামদুলিল্লাহ। অনেকেই অনেক রাত কিয়ামুল লাইল করেছি, আলহামদুলিল্লাহ। এর পরবর্তীতে আবার মাস এসেছে মুহররম মাস। এই মুহররম মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
গোটা মাসকে এত বেশি ফজিলতপূর্ণ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একা একা ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কিচ্ছু সৃষ্টি করেন নাই, ওই সময়ের পরিকল্পনা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কার্যক্রম আল্লাহ তাআলা এই মুহররম মাসের ভিতরে সংগঠিত করেছেন। বলে সুবহানাল্লাহ। এটা কি কম পাওয়ারে দেওয়া? কম পাওয়ারে দেওয়া একই দিনে। গরমে ঠান্ডা লেগে যায়, বুকটা ভিজে গেলে এই যে জার্নি করি ঠান্ডা এসে যায়। তো যাই হোক, তো এই মাসের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো ফজিলতপূর্ণ কাজ, অনেকগুলো ঐতিহাসিকদের ইতিহাস সংগঠিত কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে সংগঠন করেছেন। এবং এই পরিকল্পনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছিল সকল সৃষ্টির আগে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মাসের ফজিলত আছে কি নাই? এই মাসের ব্যাপারে এসেছে অনেক ফজিলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে 2000 নবীকে নবুয়তি দান করেছিলেন। 2000 নবীর দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেছিলেন। 2000 নবী এই জমিনে আবির্ভাব ঘটেছিল। বলুন সুবহানাল্লাহ। এই মাসে সাইয়েদনা হযরত আইয়ুব আলাইহিস সালামের রোগ থেকে মুক্তি পেয়েছিলেন। এই মাসে সাইয়েদনা সেই নূহ আলাইহিস সালামের বন্যা 150 দিন যাবত গোটা জমিনকে আল্লাহ তাআলা নিমজ্জিত রেখেছিলেন পানির নিচে। এরপরে যেই দিনে এই নূহ আলাইহিস সালামের এই জাহাজ, এই নৌকা মাটি স্পর্শ করেছিল পানি কমার পরে, এই দিনটা ছিল এই মুহররম মাসের আশুরার দিবস। বলুন সুবহানাল্লাহ। এভাবে করে করে সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন যেই দিবসে, এই দিবসটাও ছিল আশুরার দিবস। তাহলে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সৃষ্টি করেছেন 12 মাস। এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাসকে বেশি মর্যাদা দিয়েছেন। এর ভিতরে আবার এই মুহররম মাসকে বেশি মর্যাদা দিয়েছেন। এর ভিতরে আবার মুহররম মাসের 10 তারিখকে আল্লাহ তাআলা বেশি মর্যাদা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মাসের ফজিলত আছে কি নাই? সবাইকে বলতে হবে আছে কি নাই? আল্লাহর কাছে আছে, কিন্তু আল্লাহর গোলামদের কাছে নাই। ঠিক কিনা বলেন? আজকের আমরা জানিও না কখন আরবি নববর্ষ হয়, অথচ বাংলা নববর্ষের দিনে যারা নববর্ষ পালন করে না তাদেরও ঘুম হারাম হয়ে যায়। আছে কি নাই? তাহলে এই জাতির কি ভালো আসবে? অথচ এই আরবি বছরের সাথে, আরবি ক্যালেন্ডারের সাথে মুসলিম উম্মার অধিকাংশ ইবাদত জড়িত। ঠিক কিনা বলেন? এই কারণে ফুকাহায়ে কেরামগণ বলেছেন, দুনিয়ার মানুষেরা, তোমরা বাংলা ক্যালেন্ডার হিসাব না রাখতে পারো কোনো সমস্যা নেই, তোমরা ইংরেজি ক্যালেন্ডারের হিসাব না রাখতে পারো কোনো সমস্যা নেই, তবে জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই যে আরবি ক্যালেন্ডার 12 মাসে 1 বছর, এই আরবি ক্যালেন্ডার এই জমিনের কোনো না কোনো মানুষকে অবশ্যই গণনায় রাখতে হবে। যদি কেউ গণনায় না রাখে তাহলে সকলের আমলনামায় কবিরা গুনাহ এসে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। এখন তাহলে এই প্রেক্ষাপটে আপনি আমি মুসলমান, আরবি মাসের নাম জানি না, আরবি কোন মাস কখন আসে সেটাও জানি না, আরবি মাসের কোন মাসের বেশি ফজিলত সেটাও জানি না। এর মানে হলো দুনিয়াতে আল্লাহ তাআলা সৃষ্টি করে আমাদেরকে একটু চলাফেরা করার ক্ষমতা দিয়েছেন, আর আমরা আল্লাহকে ভুলে গিয়ে নিজের ইচ্ছা মতো সামনে অগ্রসর হচ্ছি। ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, এটা উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় হিজরত করলেন, বুখারীর হাদিসখানা মুসলিম শরীফেও এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় হিজরত করলেন, হিজরত করার পরে মদিনা মুনাওয়ারায় গিয়ে দেখতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন মদিনা মুনাওয়ারার যে ইহুদিরা রয়েছে, এই ইহুদিরা সকলে মুহররম মাসের 10 তারিখে রোজা পালন করতেছে। তখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউম তাসুমুনা? ও ইহুদিরা, এই দিবসটা কোন দিবস যেই দিবসে তোমরা রোজা পালন করতেছো?
তখন ইহুদিরা এক বাক্যে জবাব দিয়েছিলেন, হাদা ইয়াউমুন, এটা হলো একটা দিবস, এটা হলো একটা দিবস। কেমন দিবস? ইয়াউমুন আযীম, আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক অনেক ফজিলতপূর্ণ একটা দিবস। বলুন সুবহানাল্লাহ। ইয়াউমুন আযীম, দেখেন ইহুদিরা শব্দ চয়ন করলো, কেমন শব্দ! ইয়াউমুন আযীম, ইয়াউমুন আকবার বললেও হতো, যেটা একটা বড় দিন, এটা একটা অনেক ফজিলতের দিন, এমনটা বললেও হতো, কিন্তু ইয়াউমুন আযীম বলছে। ইয়াউমুন আযীম এর মানে হলো, ইয়া রাসূলুল্লাহ, এই দিবসটা এত বেশি ফজিলতের দিবস, এই দিবসের ফজিলত যদি কোনো বক্তা আলোচনা করা শুরু করে, এই দিবসের আলোচনা ফজিলতের কথা বর্ণনা করে শেষ করতে পারবে না। বলুন আল্লাহু আকবার। ইহুদিরা আল্লাহর রাসূলের প্রশ্নের জবাবে একটা কথা বলেছিল যে, ইয়া রাসূলুল্লাহ, এই দিনটা হলো এমন দিন, ইয়াউমুন আনজাল্লাহু মূসা ওয়া কওমাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাহিনী সহ ফেরাউনের কবল থেকে রক্ষা করার জন্য সেই লোহিত সাগর পাড়ি দিয়ে ওপারে পৌঁছে দিয়েছিলেন নির্বিঘ্নে। আল্লাহু আকবার। এখানে আপনারা জানেন, সবাই আমরা বলি যে নীল নদে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হয়েছিলেন। এমনকি অনেক কুইজ প্রতিযোগিতা এসে থাকে এরকম যে, বলতো যে কোন নদীর নিচে একবার সূর্যের আলো পৌঁছেছিল? সবাই অকপটে বলে দেয় যে নীল নদ। আসলে কিন্তু নীল নদ নয়, এটা হলো লোহিত সাগর। এটা অনেক চওড়া, ওপারে দেখা যায় না। আর নীল নদ হলো ছোট একটা নদী, 50-60 হাত চওড়া। তো এই ছোট একটা নদী, এটা তো সাঁতার কাইটে ওপার যাইতে পারতো, ঠিক কিনা বলেন? কিন্তু না, ইতিহাসে আসছে এত বড় চওড়া ছিল, 6 কিলোর মতো চওড়া। এই সাগর 6 কিলোর মতো চওড়া। ওপারে যাওয়ার সময় একদলকে দেখে না বিধায় আল্লাহর কাছে আবেদন করে পানির ভিতরে আবার জানালার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। বলুন আল্লাহু আকবার। তাহলে এই সাগর যখন পাড়ি দিয়ে ওপারে গিয়েছিলেন, সেই দিবসটা ছিল আশুরার দিবস। ইহুদিরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন না? এটাই তো সেই দিবস যেই দিবসে মূসা নবী এবং তার অনুসারীদেরকে আল্লাহ তাআলা সেট করে সাগরের ভিতর থেকে পথ করে ওপারে নির্বিঘ্নে পৌঁছে দিয়েছিলেন। বলুন আল্লাহু আকবার। এরপরে আর কি? অগররাকা ফিরআউনা ওয়া কওমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা নবীর বিপরীত শক্তি, যারা এই জমিনে বসে আল্লাহর দেওয়া দ্বীনের বিরুদ্ধাচরণ করেছিল, যারা এই জমিনে বসে আল্লাহর ওহীর বিরুদ্ধাচরণ করেছিল, সেই ফেরাউনি শক্তি তার 6 লক্ষ বাহিনী সহ এই দিবসে সেই লোহিত সাগরে আল্লাহ তাআলা ডুবিয়ে মেরেছিলেন। বলুন আল্লাহু আকবার। এত বড় ফজিলতের দিবস, এত বড় মর্যাদার দিবস এই দিবসটা। সুতরাং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাসামা মূসা শুকরান, মূসা নবী এর পরবর্তীতে যতদিন জীবিত ছিলেন, প্রত্যেক বছর এই 10ই মুহররম আসলে শুকরিয়ার জন্য একটি রোজা পালন করতেন। বলুন সুবহানাল্লাহ। আর আমরাও সেই মূসা নবীর ওই হাদিস অনুযায়ী, এই শরীয়ত অনুযায়ী আমরাও মূসা নবীর ওই অনুসরণার্থে আমরাও 10ই মুহররম রোজা পালন করে থাকি। বলুন আল্লাহু আকবার। তখন নবীজি এই কথাটা শুনে নবীজি বলতেছেন, ওয়া নাহনু আহাক্কু ওয়া আউলা মিনকুম বিমূসা। আল্লাহু আকবার। ইহুদিরা, তোমরা মূসা নবীর অনুসরণার্থে 10ই মুহররম রোজা পালন করতেছো, জেনে রাখো আমরা যারা মুসলমান, আমরাই কিন্তু মূসা নবীকে অনুসরণ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি হকদার। আল্লাহু আকবার। আজকের সমাজে কিছু মানুষ আছে না, হুজুররা ইসলাম বোঝে না, যেই লোকে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, কোরআন হাদিস সহিভাবে পড়তে পারে না, ইসলামের বড় বুলি আওড়ায়, আছে কি নাই? আর বলে আমরা হুজুরকে চেয়ে কম বুঝি না, আছে কি নাই? হ্যাঁ, এই কথাটাও ওই যুগের ইহুদির কথার সাথে মেলে, ঠিক কিনা বলেন? আছে না সমাজে? দেখেন
এমন জ্ঞান পাপী, এই কথাগুলো তো বাংলায় লেখা ইতিহাসে আছে। মাদ্রাসায় নাইলে কোনোদিন না পড়ছে, বাংলা ইতিহাসটা যদি জানা থাকে তাহলেও তো লজ্জায় এই কথাগুলো মুখ থেকে বের হওয়ার মতো নয়, ঠিক কিনা বলেন? কিন্তু না, যে কোনো জায়গায় মাইকে, যে কোনো জায়গায় স্টেজে গিয়েই একটা লাগিয়ে দেয়, আছে না এমন? বন্ধুরা আমার, এমন জ্ঞান পাপী যতক্ষণ পর্যন্ত সমাজের নেতৃত্ব দেবে, আল্লাহর কসম ওই সমাজে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেই থাকবে, ঠিক কিনা বলে? এই আগুন নিপানের মতো কারো বাবার ক্ষমতা নেই, ক্ষমতা একমাত্র আল কোরআন, আল্লাহর রাসূলের রেখে যাওয়া সুন্নাহর কাছে, ঠিক কিনা বলে? আছে না এই অপদার্থ সমাজে? বন্ধুরা আমার, এজন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। আজকের নতুন বছরে আমাদেরকে শপথ নিতে হবে, ইসলাম ছাড়া এই জীবনে অন্য কোনো কিছুর আশ্রয় দেওয়া যাবে না, ঠিক কিনা বলে? লক্ষ লক্ষ মানুষ এই জমিন থেকে মরে যাচ্ছে, আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রেখেছেন, এটা এজন্যই যে আমি আল্লাহর গোলামি করব, ঠিক কিনা বলে? এটা এজন্য নয় বেঁচে থাকবো আর আল্লাহর নাফরমানি করব, এজন্য নয়। মুসা আলাইহিস সালামের অনুসরণার্থে ইহুদিরা রোজা রাখে। ভাই, আমাদের নবী মুসা, আল্লাহ তাআলার হাবিব বলছেন, এই বেটা, মুসা তো হলো আমার ভাই, আমিও নবী, মুসাও নবী, সুবহানাল্লাহ বলেন। এদেরকে বলা হয় আল্লাহতি ভাই, আল্লাহতি ভাই, মানে এক নবী এক নবীর ভিতরে সম্পর্ক যেটা, এটাকে বলা হয় একজন আরেকজনের ভাই। কেমন ভাই? আল্লাহতি ভাই, এটা হাদিসের ভিতরে আসছে। যাই হোক, বলে যে তোমরা যদি মুসা নবীর অনুসরণার্থে এই রোজাটা রাখো, তাহলে মুসা নবীর অনুসরণার্থে তো আমরা বেশি হকদার, আমরাই মুসলমান, আমরাই তাকে বেশি অনুসরণ করব। আল্লাহু আকবার। সুতরাং ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, আল্লাহর রাসূল ওই বছর থেকে আশুরার রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামদেরকে আশুরার রোজা রাখার জন্য নির্দেশ দিলেন। বলুন আল্লাহু আকবার। সাহাবীরা বললেন, মুসলিম শরীফের বর্ণনায় আবার একটা আছে, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না আমাদেরকে বলছেন যে আমরা যেন কোনো কাজে ইহুদিদেরকে অনুসরণ না করি, আমরা যেন কোনো কাজে নাসারাদেরকে অনুসরণ না করি। তখন আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ সাহাবারা, ঠিক, আমি এটা বলেছি, এটা অনুসরণ করা যাবে না, তবে মনে রাখবে এবছর তো চলে গেল, লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসিয়া। আল্লাহু আকবার। সাহাবারা স্মরণ রাখবে, আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখেন আগামী বছর পর্যন্ত, তাহলে আমরা 10 তারিখের রোজা রাখবো, এর সাথে আমরা 9 তারিখের রোজাটাও রাখবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে সাহাবায়ে কেরামদেরকে বললেন যে 9 তারিখের রোজাটাও রাখবে, ওরা রাখে একদিন, আমরা রাখবো 2 দিন, ঠিক কিনা বলেন? যদি একদিন রাখি তাহলে ওদের অনুসরণ হয়ে যাবে, আর যদি আমরা 2 দিন রাখি তাহলে এটা হবে আমার আনিত ইসলাম। আমি যেহেতু শরীয়ত প্রণেতা, আমি যেটা বলবো আমার জবানই হলো ইসলাম। আল্লাহু আকবার। সুতরাং যদি আমরা 2 দিন রাখি তাহলে আর ইহুদিদের অনুসরণ হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কি এই রোজাটা রাখতে পারি না ইনশাআল্লাহ? এই রোজাটা কি চলে গেছে না সামনে? সামনে 10 তারিখের রোজা মূল রোজা। হাদিসের ভিতরে এসেছে, মান সামা ইয়াউমা আশুরা লাম তামাসসাহুন নারু আবাদা। আল্লাহর যেই গোলাম আল্লাহর সন্তুষ্টির জন্য ইয়াউমে আশুরার রোজাটা পালন করবে, ওই ব্যক্তির শরীরে আল্লাহর জাহান্নামের আগুন স্পর্শ করবে না। রোজা কয়টা? একটা। যেহেতু ইহুদিদের অনুসরণ হয়ে যাবে, এর সাথে রাখবো আমরা আরো একটা, হবে কয়টা? 2টা। 9 তারিখ 10 তারিখ মনে রাখতে পারবেন না ইনশাআল্লাহ? 9 তারিখে এই সমস্ত ছোট ছোট আমল, বেশি ফজিলত, এটা কিন্তু শয়তানে আমল করতে দিতে চায় না। এই কারণে কোনো কারণে আপনার 9 তারিখ ছুটে যেতে পারে, 9 তারিখে ছুটে গেছে, আপনার মনে নাই, সাহারি খাইতে পারেন নাই, উঠতে পারেন নাই, ইত্যাদি ইত্যাদি। আপনি তাহলে 10 তারিখে রাখবেন এবং এর সাথে সাথে আপনি 11 তারিখেরটাও রাখবেন। পারবেন না ইনশাআল্লাহ? শয়তান আপনাকে 1 শক লাগাইছে, শয়তানকে আপনি 2 শক লাগাই দেবেন।
2টা ডজ দিয়ে দেবেন, ঠিক কিনা বলেন? এরকম দেখবেন এক সময় ডজ দিতে 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 শয়তান আপনার থেকে মুখ ফিরিয়ে যাবে। আপনার সাথে নিয়োজিত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা রয়েছে, ওই ফেরেশতা তখন পাওয়ারফুল হয়ে যাবে, ওই শয়তান আপনার কাছে আর আসতে পারবে না, ঠিক কিনা বলেন? কিন্তু প্রথম তো আপনাকে আগাতে হবে ক্ষমতা নিয়ে, ঠিক কিনা বলেন? মানুষ চাঁদে যায়, মাধ্যাকর্ষণ শক্তিকে ভেদ করার জন্য তাদের এক্সট্রা আলাদা একটা ক্ষমতা লাগে। ওই ক্ষমতাটা প্রয়োগ করে ওই ক্ষমতাটা জমিন থেকে নিয়ে যায়, ওই ক্ষমতা প্রয়োগ করে যখন উপরে উঠে যায়, এরপরে সে স্বাধীনভাবে চলাফেরা করে, এমন স্বাধীনতা অর্জন করে মাটিতে পা স্পর্শ করে না, হাওয়ায় উড়ে বেড়ায়, ঠিক কিনা বলে? ঠিক তদ্রূপ আপনি যখন এই শয়তানকে ঘায়েল করতে পারবেন, আপনার আল্লাহর হুকুমের প্রত্যেকটা কাজে আপনি পাবেন এই জমিনে বসে জান্নাতি মজা। আর এই মজা যখন আসবে তখন আপনি আর গুনাহের কাজ করতে পারবেন না, ঠিক কিনা বলে? ভাইয়েরা আমার, তাহলে আমরা রোজা রাখতে পারবো না ইনশাআল্লাহ? আশুরার দিবসে আরেকটি আমল আছে, যেটির ব্যাপারে আমি আপনাদেরকে আগেও বলেছিলাম। বাইহাকি শরীফের হাদিস, সাইয়েদনা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ওয়াসআ আলা ইয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউমা আশুরা ওয়াসআল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন, আমার যেই উম্মত আশুরার দিবসে তার পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে সামনের একটি বছর ভালো খাবারের তৌফিক দান করবেন। একদিন ভালো খাবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলা আপনাকে আগামী একটি বছর, এই তো কেবল বছরের সূচনা, এই বাকি 11টি মাস আপনাকে ভালো ভালো খাবারের তৌফিক দিবেন। কিন্তু আমরা এই আশুরা ভুলে যাই, আমরা করি ওই নববর্ষে, বাংলা নববর্ষে, ইংরেজি নববর্ষে প্রথম দিন আমরা ভালো কাটাই, ঠিক কিনা বলেন? প্রথম দিন ভালো কাটাই আর শেষ দিন আতশবাজি করে, মদ পান করে, নেশামেশা করে আমরা কাটাই। নতুন একটি বছরের স্বাগতম জানাই, যেটা হলো ইহুদিদের বানানো থিওরি। ভালো খাবার খেতে চাও, 10 তারিখে খাও, আশুরা মুহররমের 10 তারিখে তোমরা, তাহলে এই ওসিলায় ভালো খাবারের ব্যবস্থা হবে আল্লাহর পক্ষ থেকে বাকি 11টি মাস। বিশিষ্ট সাহাবী, বিশিষ্ট মুহাদ্দিস সাইয়েদনা হযরত সুফিয়ান আস-সাউরি, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, উনি বলেছেন, এই হাদিস আমি পাওয়ার পরে এই হাদিসের উপরে আমি আমল করেছি। আমল করার পরে সত্যি সত্যি আমি এই হাদিসের বাস্তবতা খুঁজে পেয়েছি। আমি যেই বছর আশুরার দিনে ভালো খাবার খেয়েছি, বাকি 11টি মাসে আমি ভালো খাবার পেয়েছি। আল্লাহু আকবার। আমরা পারবো না ইনশাআল্লাহ? কি খাবেন? ভালো খাবার কি বাংলাদেশের? মাছ ভাত আর ডাল, কি বলেন? এর যে ভালো খাবার আর কি আছে নাকি? যে যাই খান, ভালো খাবার মানে হলো একেবারে সেই চাইনিজ থেকে এনে খেতে হবে তা নয়। আপনি সবসময় যা খান তার চেয়ে একটু ভালো খাবার, মাছ হোক, গোশত হোক, দুধ হোক বা পায়েস হোক, যেটা হোক, যেটা আপনার পরিবারের কাছে ভালো খাবার, ঠিক কিনা বলেন? যেই ঘরে ডায়াবেটিস নাই ওই ঘরে তো ভালো খাবার হলো ফিরেনি, ওই ঘরের ভালো খাবার হলো ভালো মিষ্টি, ঠিক কিনা বলেন? এখন যেই ঘরে ডায়াবেটিস আছে ওই ঘরে তো এটা ভালো খাবার না। এই কারণে আপনার ফ্যামিলিতে যেটা ভালো খাবার সেটাই আপনি ব্যবস্থা করেন, সেটা এই দিনে খান। এটা একটা সুন্নাত, এটা একটা সওয়াব। আশা করি আল্লাহ তাআলা এই ওসিলায় আমাদের খাবারটা প্রশস্ত করে দিবেন, ঠিক কিনা বলেন? খাবার তো শুধুমাত্র ধীরে ধীরে সংকীর্ণ হয়ে আসতেছে, ধীরে ধীরে সংকীর্ণ হয়ে আসতেছে। যেই দিন যায় ওই দিনটাই ভালো যায়। জানি না ভবিষ্যৎ পৃথিবীর কপালে কি আসতেছে। মানুষ যতই হাহাকার করুক, যতই জাতিসংঘ বৈঠক করুক, এই পৃথিবীর শান্তির জন্য বৈঠক তো আসলে আসল জিনিসটা নিয়ে করে না। বৈঠক করে ওনাদের মাথা নিয়ে। আর আল্লাহর কোরআন, আল্লাহর বিধান এটাকে বহু বহু দূরে রাখছে। আর এ কারণে ওই ধরনের বৈঠক করতে নিয়ত যদি হয়, ওই বৈঠকের দ্বারা এই জমিনে শান্তি আসবে না।
ঠিক কিনা বলেন? দেখেন, মুহররম মাসের রোজা, আশুরার রোজার কথা আমি বলেছিলাম। আশুরার একদিনের রোজা, মুসলিম শরীফের হাদিস, একদিনের একটি রোজা আপনার সামনের 1 বছরের পরিপূর্ণ গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। একটা রোজা রাখবেন, আপনার 1 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। এখন এই গুনাহ কোনটা? সব মুহাদ্দিসিন কিরামগণ একমত, এটা হলো সগীরা গুনাহ। সগীরা গুনাহ মাফ হবে আপনার, কিন্তু কবিরা গুনাহও এটার মাধ্যমে মাফ করা যায়। মনে করেন আপনি এই দিনে রোজা রাখলেন, রোজা রাখার পরে আপনি চিন্তা করলেন আমি তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রোজা রাখলাম, আর পৃথিবী থেকে এই 2 বছরে কত মানুষ মারা গেল, আল্লাহ তাআলা যেহেতু আমাকে এখনো ওই তালিকায় নেন নাই, আমাকে জীবিত রেখেছেন, তো আমি আর জীবনে কখনোই কোনো খারাপ কাজ করব না, বেশরিয়াতি কোনো কাজ করব না, আল্লাহ জীবনে যা করছি আল্লাহ আপনি মাফ করে দেন। এইরকম একটা তওবা যদি করতে পারেন, আল্লাহর কসম আপনি ওই দিনের ইফতারি করবেন, নিষ্পাপ হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে এই জমিনে জান্নাতের মেহমান হিসাবে বাকি জিন্দেগি আপনাকে বাঁচিয়ে রাখবেন। বলুন আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আমিন। আমরা পারবো না এমন তওবা করতে? কিন্তু তওবা করার পরে আবার যদি ভান্ডিল সামনে আসে, প্যাকেট সামনে চলে আসে, এরপর কি করে? পোটলা না, বোঝেন তো? এই পোটলা কি বুঝেছি বলেন তো? ললিপপ না, আমি তো গাড়িতে চলি, মানে দেখি বিভিন্ন জায়গায় ইশারা দেয়, ইশারা দিলে সে আবার নেগেটিভ বা পজিটিভ সিগন্যাল দেয়, আছে বা নাই, বোঝেন তো? এই পোটলা এখন তো দেশে 6 লাখ, দেশে 6 লাখ। কি আশ্চর্য, কি আশ্চর্য! এমন এমন জায়গা থেকে এই মেসেজগুলো আসে যে যাদের ব্যাপারে কেউ কোনোদিন কল্পনা পর্যন্ত করতে পারে নাই। অভিজাত এলাকা, যেখানে একজন মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে বুক ধরপড় করে, পুরো অভিজাত এলাকাটা আজকের শয়তানের আখড়ায় পরিণত করেছে। ঠিক কি বলে? এই জাতির কখনো শান্তি আসবে না। মদ, মাদকতা, নেশা এগুলো যখন সয়লাভ হয়, তখন অশ্লীলতার ব্যাপক প্রচলন হয়। ঠিক কিনা বলে? এই অশ্লীলতার প্রচলন যেই জায়গায় হবে, ওই জমিনের উপরে আল্লাহর গজব আসবেই আসবে। আর 1 নম্বর গজব হলো মহামারী, আর সেটা চলতেছে। ঠিক কিনা বলে? সব মানুষ, কিছু মানুষ আছে না খাইয়া থাকে, না খাইয়া জীবনযাপন করে, চোখের পানিতে তাদের বালিশ ভিজে যায়, ঘরে যাইতে পারে না, পিতামা কি বলে স্ত্রী সন্তানদের আহাজারির কারণে। এই সময়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করে এই রাষ্ট্রে বসে মাদকতা পালন করে, তাদেরকে এই জমিনে দেখতে চাই না। ঠিক কিনা বলে? আবার কতগুলো রয়েছে বক্ষক, রক্ষক হয়ে গেছে বক্ষক, আছে কি নাই? আরে মেয়া, আপনি ছাগল পালেন, ছাগল পালা অনেকের খুব শখের কাজ, ছাগল পালা অনেকের শখের কাজ। ব্যক্তি ছাগলও পালছে, আবার সে আবার কি করছে? একটা ক্ষেতও করছে, ক্ষেতের ভিতরে লাল শাক লাগাইছে, লাল শাক। এখন ছাগলের যাতে না খাইতে পারে, এই কারণে ছাগল লাল শাকের চারপাশে বেড়া দিছে। আহা, লোকটা গিয়ে একদিন সকালে দেখে যে ছাগলে খায় নাই, কিন্তু বেড়া দেশে, বেড়ায় খেত খাইয়ে শেষ করে ফেলাইছে। মানে কি? বেড়া উল্টে পড়ছে শাকের উপরে, শাক সব শেষ। আছে না এমন? কোনো গাছে বেড়া দেয়, অনেক সময় নিচে উই পোকায় খাইয়ে ফেলায়। আঙ্গুলের মতো গাছ আছে না, আমি দেখছি এগুলো, আমাদের বাড়িতে গাছ লাগাইছি, এই আঙ্গুলের মতো চিকন গাছ লাগাইছি, বড় মোটা গাছ দিয়ে এটারে বাইন্দে উপরে রাখছি। 3 মাস পরে যাই দেখি ওই যে জারে লাগাইছি হলো গাছ সোজা করার জন্য, ও সহ গাছ সহ ভাঙে পড়ছে। কি হলো ঘটনা? কি হলো? নিচ থেকে উই পোকায় খাইয়ে ফেলাইছে। উই পোকায় খাইয়ে ফেলাইলে এত বড় মোটা গাছ আঙ্গুলের মতো চিকুন একই রাখতে পারবে? পড়ছে একত্রে, গাছও শেষ আর বেড়া তো শেষ। বেড়ায় খেত খায়, আছে না? বন্ধুরা আমার, মনে রাখবেন বুখারীর হাদিসখানা মুসলিম শরীফেও আছে, লিকুল্লি মালিকিন হিমা। মালিক, বাদশাহ, রাজা, ক্ষমতাধর, এমন ব্যক্তিকেও মালিক বলা যায় যার অধীনস্থ কেউ না কেউ আছে। সেই হিসাবে আপনি আমিও মালিক, কারণ আমার অধীনস্থ আমার বউটা হলেও আছে, আমার স্ত্রীটা হলেও কি আছে, আমার পরিবার আমার অধীনস্থ। আল্লাহ রসুল বলেছেন লিকুল্লি মালিকিন হিমা, এই পৃথিবীর সকল রাজা বাদশাহ, মালিক, ক্ষমতাধর,
ব্যক্তির একটা সীমানা আছে। সীমানা কাকে বলে? সীমানা কাকে বলে? যেখান থেকে অতিক্রম করা যায় না, এ পর্যন্ত আমার জায়গা, এটা আমার সীমানা। এই পাশ থেকে ওই পাশে যেতে পারবো না, ওটা আমার সীমা, ওটা আমার জায়গা নয়। ঠিক কিনা বলেন? এই সীমানাকে যদি কেউ অ্যাবাউট করে, এই সীমানাকে যদি কেউ পিছনে ফেলে, এই সীমানাকে যদি কেউ মানতে না চায়, এবং দ্বীন শরীয়তের ক্ষেত্রে এই সীমানা হলো আল্লাহর বিধান, হারাম হালাল এটা মানতে হবে। এই সীমানাকে উপেক্ষা করে যখন সামনে পা বাড়ায়, আল্লাহর গজব জমিনে নেমে আসে। ঠিক কিনা বলে? আজকের এটাই হয়েছে। যার কাছে যেই ক্ষমতা, সেই ক্ষমতাটার অপব্যবহার করে। কয় টাকার মালিক হয়ে কি একটু জ্ঞান নিয়ে সে কি না কি করে, কোনো দিশেহারা পায় না। কি যে বলে, কি বলতে কি বলে, কি করতে কি করে, সেটা সে বুঝে না। আর এই জমিনে কিভাবে শান্তি আসবে? কি আশ্চর্য! কত বড় খেয়ানত, কত বড় ডাকাত, কত বড় সন্ত্রাস! আমাকে দিল হেফাজত করতে, আমি গিয়ে নষ্ট করলাম। এর মতো খায়েন, এর মতো খেয়ানতকারী এই জমিনে আর হতে পারে না। ঠিক কিনা বলে? আপনাকে বিশ্বাস করলাম, আপনি বিশ্বাসের ভিতরে আজকের সেই মির্জাফর কি করছে, আজকেরও মির্জাফরের নামটার পরিচয় কেউ দেয় না। ওই মির্জাফরের বংশধর এখনো আছে, আমি দেখছি ওদের বংশধর এখনো আছে, কিন্তু রাস্তাঘাটে, বাড়িতে, এখানে সেখানে ওরা মোটামুটি চলাফেরা করে, চাকরিও করে। কিন্তু আপনি দূর থেকে যাবেন, যে তাদের সাথে একটু কথা বলবেন, আপনার কাছে পরিচয় দিবে না। আপনি গিয়ে তার সাথেই কথা বলবেন যে আমি তো অমুকের কাছে আসছি, কিন্তু না, সে কথা বলে তাড়াতাড়ি কেটে পড়বে, আপনার কাছে পরিচয় দিবে না। কবে কি করলো মির্জাফর? দুনিয়াবি ক্ষেত্রে একটা অন্যায় করলো, এই কারণে তার বংশ পরিচয় পর্যন্ত আজকের ওই বংশের মানুষেরা দিতে লজ্জাবোধ করে। আল্লাহর আইনের খেয়ানত আমরা প্রত্যেকটা মুহূর্তে করতেছি, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর আইন ভঙ্গ করছি। আমরা তো শুধু মির্জাফর নয়, মির্জাফরের দাদার দাদা। ঠিক কিনা বলে? সুতরাং আজকের আমাদেরকে তওবা করার সময় এসেছে। নতুন বছর, এই বছরে আমাদেরকে তওবা করতেই হবে। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, এগুলো দেখে গরিব মানুষের জিহ্বায় আবার পানি আসে। কিছু কিছু শয়তান আছে এরকম, আহা, আমার টাকা হলে আমিও তো দামিটা খাইতাম, দেশিটা খাইতাম না। বন্ধুরা আমার, গরিব মানুষ একটু কষ্ট করে থাকেন। আল্লাহ রসুল আপনার জন্য বলেছেন, ওই ধনীদের যে কোন ধনী, ওই মদ খাওয়া ধনী নয়, ওই জেনাকারী ধনী নয়, রাষ্ট্রের সম্পদ আত্মসাৎকারী ধনী নয়, যেই ধনী সারা জীবন ইসলামের উপরে কাটিয়েছে, যেই ধনী সারা জীবন কোটি 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 টাকার জাকাত, কোটি কোটি টাকা মানুষকে বিলিয়ে দিয়েছে হিসাব করে, করায় গন্ডায়, ওই ধনীর চেয়ে 500 বছর আগে আপনি ভিখারি, আপনি গরিব, আপনি অপদস্থ, আপনি দুর্বল, আল্লাহর জান্নাতে চলে যাবেন। আল্লাহু আকবার! মনে শান্তি আছে গরিব বলে। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল আমাদের শাফাআতকারী, উনিও গরিব। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল বলেছেন, ও সাহাবারা, তোমরা অহুদ পাহাড়টা দেখতে পাচ্ছ, 6 কিলো লম্বা। আমি যদি বলি এই অহুদ পাহাড় স্বর্ণে পরিণত হয়ে আমার ডানে আর বামে দৌড়াতে থাকবে, আমার নির্দেশের অপেক্ষা করবে, আমি গরিব হয়ে তোমাদের কাছে আসি, কিন্তু আসলে আমি গরিব না। আমি বললে স্বর্ণ হবে, আমি বললে এই জমিন এখনই বীজ রোপণ করলে এখনই ফল দিবে, এখনই খেয়ে ক্ষুধা নিবারণ করতে পারবে তোমরা, কিন্তু আমি সেটা বলবো না। আমি গরিবদেরকে ভালোবাসি, আমি গরিব হয়ে থাকতে চাই। আল্লাহু আকবার! কেন? এই পৃথিবীতে টাকাওয়ালা কম মানুষ, যারা টাকাওয়ালা তারা ধনী, গরিবদের টাকাগুলো নিয়ে আরো ধনী হয়। ঠিক কিনা বলেন? তো এই গরিবগুলোর শান্তরা আল্লাহর রসুলের কদম মোবারক। ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের কোনো কি নাই, আফসোস নাই। আমরা দিন আনে দিন খাই, এটাই ভালো, আমাদের আফসোস করার কিছু নাই। আফসোস শুধু ওই জায়গায় যে আল্লাহ আপনি হায়াতটা দিলেন, এই হায়াতটা তো আমি আপনার কাজে লাগাতে পারলাম না। ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুরা আমার, যার কাছে যা আছে, অনেক অগ্রসর হয়েছেন, অনেক বেড়েছেন, আজকের থামার সময় এসেছে। ঠিক কিনা বলে? এখানেই থেমে যান, এক কদম সামনে অগ্রসর হয়েন না, এখানেই থেমে যান, এটাই আপনার থামার জায়গা। 2 বছর পর্যন্ত জমিনটা, গোটা পৃথিবীটা আল্লাহ তাআলা সব মানুষদেরকে স্তব করে
ঘুমিয়ে রেখেছেন, এখনো যদি হুঁশ না আসে, মালাকুল মাউত দেখার পরে যেই হুঁশ আসবে ওই হুঁশে আর কাজ হবে না, ঠিক কিনা বলে? সুতরাং ক্ষমতার অপব্যবহার ছাড়েন, টাকার অহংকার ছাড়েন, জুলুম ছেড়ে দেন, এই জমিনটায় মানুষগুলোকে ভালোভাবে বাঁচার সুযোগ করে দেন, ঠিক কিনা বলেন? আজকের প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা জায়গায় কিছু মানুষের দাপটে এলাকার মানুষগুলো দিশেহারা হয়ে যায়। এটার একটাই কারণ, ওই রক্ষক বক্ষক। এই কারণে যেই দেশে বিচার নাই ওই দেশে কিচ্ছু নাই, যেই দেশের বিচার নাই ওই দেশে কিচ্ছু নাই। যেটা দেখেন এটা মরিচিকার মতো, শুধুমাত্র কখন আসবে কখন যাবে আপনি নিজেও জানবেন না। সুতরাং ফোড়া হয়েছে শরীরে, হাত ফুলে উঠছে, বন্ধু আমার, এটা আমার স্বাস্থ্য ভালো হয় নাই, এটা আমার স্বাস্থ্য ভালো হয় নাই, বিপদের লক্ষণ নিয়ে এসেছে, ঠিক কিনা বলে? ভাইয়েরা আমার, এই কারণে সাহাবায়ে কেরামদের অভ্যাস ছিল, আমি আপনাদেরকে পিছনেও এই দোয়া পড়িয়েছিলাম, যখনই নতুন একটা মাস আসতো, যখনই নতুন একটি বছর আসতো, সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া পড়ার জন্য, দোয়া করার জন্য হন্য হয়ে যাইতেন। সুবহানাল্লাহ বলবেন না? পড়বেন ওই দোয়াটা আজকেরও আবার পড়বেন তো ইনশাআল্লাহ? সবাই পড়বেন ইনশাআল্লাহ? কিন্তু এই দোয়াটার মর্মবাণী আমি আপনাদেরকে অনেকবার বলেছি। দোয়াটা হলো অনেক বড় একটি দোয়া, শব্দ কম কিন্তু দোয়ার মর্মার্থ অনেক বড়, অনেক বড়। সাহাবায়ে কেরাম নতুন বছর পাওয়ার পরে, নতুন মাস পাওয়ার পরে আল্লাহর কাছে কি চাইতেন? আমরাও ওনাদের সাথে জান্নাতে থাকতে চাইলে ওইটাই চাইতে হবে সাহাবায়ে কেরাম যেটা চেয়েছেন, ওই মতেই থাকতে হবে সাহাবায়ে কেরাম যেই মতে থেকেছিলেন, ঠিক কিনা বলেন? আমার কথায় কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাইলে পান, কোনো কিচ্ছু করার নেই। এই কথাটুকু যদি হজম করতে না পারেন, মনে রাখবেন যে যেই নামাজ রোজা করেন এগুলো হলো লোক দেখানো, এগুলো কোনো ফায়দা হবে না, এগুলো কোনো ফায়দা হবে না। কাফেরদের অভ্যাস ছিল সামি'না ওয়া আসাইনা। আল্লাহ রসুল যখন ভালো কোনো কথা বলতেন, তারা বলতো আমরা শুনলাম কিন্তু আমরা এটা মানব না। এখান থেকেই বিরুদ্ধাচরণ শুরু করে দিব, বাহিরে গিয়ে বলে, এই শুনছো নাকি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কি বলে, মানে কিলিক বাজাইয়া দেয়, শয়তানি উস্কাইয়া দেয়। তাহলে এই ক্ষেত্রে মুমিনদের কাজ ছিল সামি'না ওয়া আতা'না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বললেন আমরা শুনলাম, এই জায়গা থেকে আমরা আমল করার নিয়ত করে নিলাম। সুবহানাল্লাহ। আমরা আমল করতে পারি না, বড় দুঃখের বিষয়, চুপ থাকতেও পারি না, বিরুদ্ধাচরণ করি। এর একটাই কারণ, এত কিছু অরাজকতা, এত কিছুর কারণ হলো অর্থ সম্পদের প্রশস্ততা। অর্থ সম্পদ যদি কমে যেত, স্বাধীনতার পরে যেমনি ভাবে ওই জমিনে ফসল হইতো না, এরকম যদি আবার হইতো, পেটে ক্ষুধা, মদ খাইতো কোন সময়, পেটে ক্ষুধা, অন্যায় করতো কোন সময়, ঠিক কিনা বলেন? এখন এত টাকা, এত সম্পদ, আর এত ফল ফলাদির সয়লাভ, আল্লাহু আকবার। দেখেন এই করোনার ভিতরে কত আম, এত আম আমি বাজারে এরকম এই বছরের মতো এত সস্তা, আর এত মানে স্তূপ আম, এগুলো কি কোনো সরকার বানাইছে? গাছে হয়েছে না? এগুলো কি কোনো আটা দিয়ে ময়দা দিয়ে বানানো সম্ভব হয়েছে? যে কোনো একটা কিছু কিনতে গেলে এর ভিতরে আটা মিশাইছেন, এর ভিতরে ময়দা মিশাইছেন, দুধ কিনতে গেলে এর ভিতরে মেলামাইন মিশাইছেন। তো আমের ভিতরে কি কিছু মিশাইছে? আমের ভিতরে মিশায় একটা, সেটা হলো ফরমালিন। কিন্তু আমটা তো গাছে হয়েছে, আর গাছে হওয়ার পিছনে ক্ষমতা কার কাজ করছে? সেই আল্লাহ। এত বেশি দেন, এগুলো খেয়ে মাথা ঠান্ডা করে আল্লাহর নাফরমানিতে যথারীতি লিপ্ত হয়ে যায়। আহা আল্লাহর গোলাম, কি জবাবটা! মাত্র 60 বছর জীবন, এত রঙ্গিলা জীবন, এত রংধনু। এই রংধনু থাকে না, বিকালের মুহূর্তের জন্য আকাশে রংধনু দেখা যায়, এই রংধনু কিন্তু একটু পরেই অস্তমিত হয়ে যায়, এটা থাকে না। যুবক, থেমে যাও, ভালো হয়ে যাওয়ার সময় এটাই, ঠিক কিনা বলেন? এই সময়ে যদি কোনো মানুষ ভালো হতে না পারে, এই ব্যক্তির মনে হয় আর সুযোগ আসবে না। কালকের আমি মাদ্রাসা থেকে আসছি,
যে কোনো কারণে আমি প্রায় 2 কিলো হাঁটছি, সকালে ফজরের পরে এশাকের পরে বাসা থেকে বের হয়েছি, 2 কিলো পথ আমি হেঁটে হেঁটে আসছি। দেখলাম প্রায় মসজিদের বেশ অনেকগুলো মসজিদের সামনে দিয়ে আসছি, প্রায় মসজিদেরই মাইয়েতের জানাজার যে খাট, এই খাটটা সামনে বের করা। অথচ একটা সময় ছিল মাইয়েতের খাট কোন কাস্টুরিতে ঢুকানো থাকতো, মাকড়সার জাল ধুলাবালু দিয়ে বোঝাই হয়ে যাইতো, ওটা ইউজ হতো না, কারণ কেউ মরে না, ওটা বের করবে কেন? ঠিক কিনা বলেন? বিয়া বাড়িতে মানুষ ঘুমাই না, জায়গা পায় না 50 জন, কেউ কেউ কোনোদিন বলছেন এক মাইয়েতের খাটটা নিয়ে আসো, এটা ঘুমাবো বলছে কোনোদিন? এটা শুধু একদিনই ওঠে জীবনে, ঠিক কিনা বলেন? এটা এছাড়া কেউ ওঠে না। কিন্তু এখন ওই খাট খুব ঘন ঘন চর্চা হচ্ছে। আপনার আমার বাড়ি যেখানে, আমার ওই খাটে শোয়ার সময়টা কখন না জানি এসে যায়। কত বন্ধু বান্ধব, কত কিছু, করোনা ভাইরাসের আপডেট, নতুন তার যৌবন, কোনো আলামত দেখা যাবে না, হঠাৎ করে লোকটা মারা যায়, বলে স্ট্রোক করে মারা গেছে, হঠাৎ করে মারা যায়। আর এই টিকা যা কিছু আবিষ্কার হচ্ছে, আবার তৃতীয়টা দেওয়া লাগবে, তৃতীয়টার পরে আবার আরেকটা শুরু হলে কইবা আবার চতুর্থটা দেওয়া লাগবে, আরে টিকা দেওয়া তো হয়ে যাবে তখন ইনসুলিনের মতো। এর মানে একটাই, আল্লাহর গজব এসেছে, এটাকে কোনো টিকা দিয়ে প্রতিরোধ করা সম্ভব নয়। আমি অনেক আগে আপনাদেরকে বলেছিলাম, আল খালকু কুল্লুহুম জুনদুম মিন জুনুদিল্লাহ। আপনি আমি মানুষ ছাড়া পৃথিবীর সকল সৃষ্টি আল্লাহ তাআলার সৈনিক। কখনো কখনো মানুষটাও আল্লাহর সৈনিকে পরিণত হয়ে যায়। আপনি মনে করেন আপনার এই জামাটা আপনি টাকা দিয়ে কিনে গায়ে দিয়েছেন, এই জামাটা আল্লাহর সৈনিক। জামাটাকে যদি আল্লাহ নির্দেশ দেন, এই জামা তুই যেন আর এর শরীর থেকে খুলতে না পারে, তুই এমনভাবে তাকে আটকিয়ে দাও, আল্লাহর কসম আপনার এই জামা অপারেশন করেও কেউ খুলতে পারবে না। যার প্রমাণ আমি অনেক আগে আপনাদেরকে একদিন বলছিলাম, কেচি দিয়ে চুল কাটে, কেচি আছে না, এমন ভাবে আটকাইছে কেউ খুলতে পারে নাই। আমি অনেক আগে একটা ঘটনা বলছিলাম, মনে আছে কিনা আপনাদের জানি না, ওই একজনের দাড়ি কেটে দিয়েছিল এই কারণে। এখন এভাবে সবগুলো কিন্তু আল্লাহর সৈনিক। আপনি যে সিটটাই ঘুমান, এই সিটটা আল্লাহর সৈনিক। যদি সিটকে বলে, হে চকি, হে খাট, আজকের আমার এই গোলাম তোর উপরে শুইবে, সকালে যেন সে আর উঠতে না পারে, থাকবে জীবিত, উঠতে পারবে না, আপনি উঠতে পারবেন না, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর সৈনিক করোনা ভাইরাস এসেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর সৈনিক সেই আগুনের, কি বলে এটা, আগুন ওঠে, আগ্নেয়গিরি এসেছে, আল্লাহর সৈনিক না? ছিল কোথায়? মাটির নিচে ঘুমন্ত, উঠে এসেছে উপরে। আল্লাহর সৈনিক, পানি ধীরে ধীরে বাড়তেছে, আসতেছে মানুষের দিকে, আল্লাহর নাফরমানি করো, আমি আসতেছি, ঠিক কিনা বলেন? আল্লাহর সৈনিক মাঝে মধ্যে পঙ্গপাল এসে আমাদেরকে সালাম জানান দিয়ে যায়, আসতেছি, আসবো ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? এরকম আরো বহুদিকে তাকালে আপনি দেখবেন, এবং দেখেন একটার ভিতরে আর একটা, ওই যে অফার দেয় না, একের ভিতরে 3, একের ভিতরে 5, আল্লাহর গজবটাও এখন একের ভিতরে বহুরূপী শুরু হয়ে গেছে। ভাইরাস ঠেকাতে না ঠেকাতে ডেঙ্গু এসে উপস্থিত, যে স্যার আমি কিন্তু আছি, আমি যাই না। এক ডেঙ্গুর কারণে শুধুমাত্র দেশ অচল হয়ে যাওয়ার পালা হইতো, এখন ডেঙ্গুটাকে রাখছে 2 নম্বরে, আর 1 নম্বর হলো করোনা ভাইরাস। ওইদিকে দেখেন প্রত্যেক বছর বন্যায় একটা এলাকা 6 লাখ হয়ে যাইতো, ত্রাণ নিয়ে তাদেরকে বাঁচানোর জন্য কত মানুষ চোখের পানি জড়াইতো, কত জায়গা থেকে, এমনকি এয়ারপোর্টে পর্যন্ত টাকা উঠানো হতো। কিন্তু আজকের ওইটার কথা মনেই নাই। এর মানে কি বন্যা হয় না? হয়। আল্লাহর সৈনিক নদী ভাঙ্গন আছে কি নাই? আছে। আপনি সুন্দর জায়গায় বসছেন না, এর মানে কোথাও ভাঙ্গে না তা কিন্তু নয়, ভেঙ্গে যাচ্ছে বিভিন্ন জায়গায়। এগুলো আল্লাহর সৈনিক। এগুলোকে ঠেকানোর জন্য তওবা করার সময় এই নতুন বছরের নতুন জুমাটাই, ঠিক কিনা বলেন? এখনো যদি বান্দা হুঁশ না আসে, আর হুঁশ আসবে না, মালাকুল মাউত এসে যাবে, এরপরে হুঁশ আসলে আর কাজ হবে না। ওই যে তওবার দরজা, প্রত্যেকটা ব্যক্তির জন্য তওবার দরজাটা বন্ধ হয়ে যায় মৃত্যুর গড়গড়া শুরু হওয়ার পরে। স্থায়ীভাবে ওই তওবার দরজাটা বন্ধ হয়ে যাবে পশ্চিম আকাশ থেকে সূর্য ওঠার পরে।
আর কারো তওবা ওই দরজা দিয়ে ঢুকবে না। সুনান তিরমিজির সহিহ হাদিস। সুতরাং আমাদের তওবা করার সুযোগ আছে কি নাই? কারা কারা তওবা করবে হাত উঁচু করে আল্লাহকে দেখায়, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে বলেন আমিন। হাত নামান। এবারে আমরা দোয়াটা করব। দোয়াটা করে আমরা এই দোয়ার মাধ্যমেই আমরা তওবা করে নিব। পারবো না ইনশাআল্লাহ? বান্দার হক যে যেখানে যতটুক নষ্ট করছেন সবগুলো দিয়ে দেন। আপনি মরে গেলে আপনার হাতে কিচ্ছু থাকবে না। আপনার এই সন্তানগুলো তখন আপনার কাছে শয়তানে পরিণত হবে, কারণ আপনার জন্য দোয়া করবে না। আপনি অন্যায়ভাবে অন্যায়ভাবে সম্পদ গুচ্ছীভূত করে তাদের জন্য রেখে যাচ্ছেন, আপনার এই সন্তান আপনার জন্য দোয়া করবে না। সুতরাং কার মনে কষ্ট দিয়ে সম্পদ অর্জন করছেন, কাকে ঠকিয়ে সম্পদ ব্যাংকে রাখছেন, সেটা আপনিই ভালো জানেন। সুতরাং পরের হক দিয়ে এরপরে তওবাটা করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আমার গরিব মানুষ অনেকে ঋণ করে, ঋণ মাসের শেষে টাকা থাকে না, একজনের কাছ থেকে 500 টাকা নিয়ে চাল কিনতে হয়, আটা কিনতে হয়। আছে না এমন? বন্ধুরা আমার, ঋণ করেন, ঋণ করবেন ঠিক আছে, কিন্তু ঋণটা নিবেন এমনভাবে যে ভাই আমি কিন্তু তোমাকে বেতনটা পাইয়েই দিয়ে দিব, কিন্তু বেতন পাওয়ার আগে যদি মারা যায় ভাই আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিও। এমন কথাটা কি আপনি বলতে পারবেন না? হ্যাঁ, এমন কথা বললে আপনাকে আবার সন্দেহ করবে, এই যে মাফ চাওয়া এ নেয় তাহলে মনে হয় দিব না। কিন্তু আপনি যদি 2-3 বার নিছেন আর দিছেন, বেতন পাওয়ার সাথে সাথে দিয়ে দিয়েছেন, এমনটা যদি হয় ওই টাকাওয়ালার একটা বিশ্বাস হয়ে যাবে যে না ভাইটা গরিব হইল, মনটা আমার মতো খবিস না। আমি যেরকম হালাল হারাম সব পকেটে ঢুকাই, আমার এই বন্ধু গরিব হইল সে কথাটা রাখতে চেষ্টা করে, সে বেতন পাইলেই দিয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে এইভাবে যদি নেন ঋণ, তাহলে আপনি মারা গেলেও আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবে, যেহেতু বন্ধু আপনাকে মাফ করে দিচ্ছে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা এখন দোয়া করব, আল্লাহর কাছে দোয়া পড়ব, যেই দোয়া সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের কাছ থেকে শিখেছিলেন, আল্লাহ রসুল শিক্ষা দিয়েছিলেন, সাহাবায়ে কেরাম ওই রকম শিক্ষা করেছিলেন যেই রকম গুরুত্ব দিয়ে কোরআনের আয়াত শিক্ষা করেছিলেন। হাদিস আত-তারগীব ওয়াত তারহিব, তারহিব লিকাওয়াইমিস সুন্নাহ, আজ থেকে 1000 বছর আগের লিখা হাদিসের কিতাব। হাদিসখানা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনু সায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের ভিতরে এসেছে যখনই কোনো নতুন মাস নতুন বছর আসতো সাহাবায়ে কেরাম এই দোয়া পড়তেন। আমরা এখন ওই দোয়াটা পড়ব, আল্লাহর কাছে আমরা আশ্রয় চাইব, আর জীবনটা আমরা আল্লাহকে দিয়ে দেব। পারবো না ইনশাআল্লাহ? জীবনটা কাকে দিব? আল্লাহকে দিব। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, বলেন আমিন। সবাই খুব খেয়ালের সাথে, আপনি এখন ওয়াদাবদ্ধ হচ্ছেন কার সাথে? আল্লাহর সাথে। আপনার মনে ওয়াদা দেওয়ার সময় কি আকীদা, কি ধারণা, ওয়াদাটা রাখবেন কি রাখবেন না, এটা জানেন কে? সবাই বলেন, কে জানেন? সুতরাং আসুন বন্ধুরা আমার, আমি আমার ব্যক্তিগত জীবন ইসলামী সাজে আরো সাজানোর জন্য আমি সহ আমরা সকলে এখন এই দোয়াটা পড়ব। আল্লাহ তাআলা যেন যতদিন এই জমিনে বাঁচিয়ে রাখবেন, একটি সগীরা গুনাহ হলেও সেটা থেকে যাতে আমাদেরকে নিরাপদ দূরত্ব বজায় রাখার তৌফিক দান করেন, বলুন আমিন। সবাই পড়েন, আল্লাহুম্মা দখুলহু, আল্লাহুম্মা দখুলহু বিল আমনে ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া জিওয়ারিম মিনাশ শাইতান ওয়া রিদওয়ানিম মিনার রহমান। আল্লাহুম্মা দখুলহু বিল আমনি ওয়াল ঈমান, আল্লাহুম্মা দখুলহু বিল আমনি ওয়াল ঈমান, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া জিওয়ারিম মিনাশ শাইতান ওয়া রিদওয়ানিম মিনার রহমান। বলুন আল্লাহুম্মা আমিন।
আমরা দোয়াটা করলাম যে আল্লাহ এই নতুন বছরটা এসেছে, আপনি আমাকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ এই নতুন বছরে যেন পুরা বছর পরে আমি নিরাপত্তার সাথে, ঈমানের সাথে থাকতে পারি। নিরাপত্তা, নিরাপত্তা, নিরাপত্তার পরে বলছে ঈমানের কথা। এর মানে এমন জায়গায় যদি আপনি থাকেন যেই জায়গায় কোনো নিরাপত্তা নেই, ওই জায়গাটায় ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আর এই কারণেই বাংলাদেশের মুসলমান বাংলাদেশকে স্বাধীন করেছে ঈমান ইসলাম নিয়ে, স্বাধীন ভূখণ্ডে স্বাধীনভাবে থাকবো, ঠিক কিনা বলে? সুতরাং এই দেশে যদি কেউ ইসলাম ঈমানের বিরুদ্ধে কথা বলে, তার অস্তিত্ব টিকে থাকতে পারে না, আর পারবে না, ঠিক কিনা বলে? এই কারণে আমরা নিরাপত্তা চাই। কার কাছে? আল্লাহর কাছে নিরাপত্তা চাই, ঈমান চাই। এর পরবর্তীতে ওয়াসসালামাতি ওয়াল ইসলাম, শান্তি চাই, ইসলাম চাই। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই শান্তি এবং ইসলামের পথে বাধা হয়ে দাঁড়াবে শয়তান। এ কারণে ওয়াজিওয়ারিম মিনাশ শাইতান, আল্লাহ এই শান্তি নিরাপত্তার পথে বাধা যে শয়তান, ওই শয়তান থেকে আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহুম্মা আমিন। এরপরে কি? সর্বোপরি ওয়ারিদওয়ানিম মিনার রহমান, আল্লাহ আপনার সন্তুষ্টি, পরিপূর্ণ সন্তুষ্টি আমরা এই জীবনে চাই। বলুন আল্লাহুম্মা আমিন। বিষয়গুলো গুরুত্ব আছে কি নাই? তাহলে ইনশাআল্লাহ যতটুকু শুনলেন আলোচনা আজকের এই জুমার পরে, নিজের জীবনটা কিছুটা হলেও চেঞ্জ করতে পারবো আমরা? পারবো আমরা। তার কারণ করোনার লিস্টে কার নাম আছে আর নাই সেটা আমরা জানি না। সেটা হতে পারে নামাজি, হাজি সাহেব, বা আমিও হয়ে যেতে পারি। আমিও কিন্তু মাঝে মধ্যে অনেক ভয় পাই। তবে এই সাম্প্রতিক এই নতুন বছরে এসে ভয়টা একটু কমাই এনেছি। কারণ সাহাবায়ে কেরাম শহীদি মৌত তো চাই, শহীদি মৌত সেই জিহাদের ময়দানে, সেটা বহু দূরের কথা, কখন আসে কি আসবে না আল্লাহই ভালো জানে, ঠিক কিনা বলেন? কিন্তু এই করোনা ভাইরাস, এটা হলো শাহাদাতের দরজা, সহজভাবে শাহাদাতের দরজা। যে কোনোভাবে হোক শহীদ হতে চাই। যদি কোনোটা কপালে না থাকে, আল্লাহ এই সহজ লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে, এর ভিতরে কি আমার নামটা আল্লাহ লিখতে পারেন না? পারেন। এই জন্য পরকালে যেটা ভালো হবে সেটাই আল্লাহর কাছে চাই, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম অনেক সময় আল্লাহর কাছে বলতেন, আল্লাহ এত কষ্ট, ঈমান নিয়ে থাকাটা বড় দায়। আউলিয়া কেরামদেরও এভাবে সুন্নাত আছে যে বেঁচে থাকাটা যদি ভালো হয় আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন, আর যদি বেঁচে থাকাটা ভালো না হয় আল্লাহ ঈমানের সাথে আমাকে নিয়ে নেন, ঠিক কিনা বলেন? যারা 2 বছর আগে বুড়া বুড়ি আমাদের গার্ডিয়ান, এই আমি আমার আব্বুর কথাও চিন্তা করি। আমার আব্বু ইমাম ছিলেন, ইমামতি করতেন। এই কঠিন পরিস্থিতিতে উনি যদি থাকতেন অনেক টেনশন করতেন, কারণ রোগ টোগ ছিল, দুর্বল হয়ে গিয়েছিল। দুর্বলদেরই তো বেশি সমস্যা, ঠিক কিনা বলেন? কখনো যেতে পারতো, কখনো যেতে পারতো না, এভাবেই হতো। তো যারা চলে গেছেন ঈমান নিয়ে, তারা বেঁচে গেছেন, মরে গিয়ে বেঁচে গেছেন যদি তারা ঈমান নিয়ে যেতে পারছেন, ঠিক কিনা বলেন? কিন্তু কতগুলো শয়তান আছে, নামাজও পড়ে না, রোজাও রাখে না, কয় মরলেই বাঁচতাম। তারা কিন্তু মরলে বাঁচবে না, মরলে আরো যেতে হবে। এটা হাদিসের কথা। আল্লাহ রসুল বলছেন, আন্নাসু নিয়ামুন ইযা মাতু ইনতাবাহু, মানুষ ঘুমান্ত এই পৃথিবীতে, যখন মারা যায় সাথে সাথে জাগ্রত হয়। সাহাবীরা বলছেন যে কবরে 3টা প্রশ্ন হবে। আল্লাহ রসুল যখন বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমার এরকম হুঁশ জ্ঞান থাকবে নাকি? আমি এখন যেরকম সব কিছু বুঝি, এরকম কি বুঝবো নাকি? আল্লাহ রসুল বলছে, হ্যাঁ এরকম তো বুঝবে, এর চেয়েও বেশি ভালো বুঝবে। তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ 3 প্রশ্নের জবাব দিয়ে ফেলবো। আল্লাহু আকবার। ঈমান, ঈমান। কেন এই শক্তি, এই সাহস কিভাবে পাইলেন? ওনার পথেই চলতে হবে যদি ওই সাহস আর ওই শক্তি অর্জন করতে হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। সময় বেশি হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন বছরের আমাদের এই তওবাকে ধরে রেখে আজীবন চলার তৌফিক দান করুন, আমিন।